আমি যুব সমাজকে বলবো, আপনারা যুবক ভাইরা ফুটবল খেলার আয়োজন দেন, 14 টিমের খেলা। এইটা আপনি বাবার বিটা বেচ্চা খেলার আয়োজন করেন না, ফুটবল খেলার আয়োজন দিয়েই আপনি প্রভাবশালী ব্যক্তিদের কাছে হাঁটেন। আপনি 20,000 দিলাইন, আপনি 5,000 দিলাইন, আপনি 50,000 দিলাইন। আপনি ফুটবল খেলার আয়োজন করে ভিক্ষা করেন, আপনি উরুসের আয়োজন করে ভিক্ষা করেন, গানের আয়োজন করে ভিক্ষা করেন, মেলার আয়োজন করে ভিক্ষা করেন। এমনকি বাংলাদেশের ডক্টর ইউনূস নিজের দাদার বিটা বেচ্চা বাংলাদেশ চালায় না, এই দেশও ইউনূসে চালাইতে ভিক্ষা করা লাগে। বেশ কম এতটুকু, ডক্টর ইউনূসের ভিক্ষা দেখা যায় না। মানুষ যত বড় হয় তার ভিক্ষা তত গোপনে হয়, মানুষ যত বড় হয় তার ভিক্ষা তত লুকানো থাকে। ডক্টর ইউনূসের ভিক্ষা, বিস্কুট খাইলেও তার ভিক্ষা আছে, চকলেট কিনলেও ভিক্ষা আছে, গাড়ির চাক্কা গুনলেও ভিক্ষা আছে, পেট্রোল কিনলেও ভিক্ষা আছে, পেট্রোল বেচলেও ভিক্ষা আছে, জায়গা কিনলেও ভিক্ষা আছে, জায়গা বেচলেও ভিক্ষা আছে, বিস্কুট কিনলেও ভিক্ষা আছে, বিস্কুট বেচলেও ভিক্ষা আছে। এমনকি লুকায় লুকায় ভিক্ষা করতে করতে ফুসায় না, শেষ পর্যন্ত শেষ ফুচের ভোরের ব্রিজের মুখও বুয়াই দিছে। মাতুন না দেখে আপনারা, শেরপুরের ব্রিজের মুখ, শাহবরাং ব্রিজের মুখ, ফেঞ্চিগন ব্রিজের মুখ, বৈরস ব্রিজের মুখ, লামাগাজি যাইতে বাস ফালায়। যদিও বাস ফালায় লামাগাজির মানছে, এটা আসলে ইউনূসে ফালায়। যদিও হাত পাতায় লামাগাজির মানছে, লামাগাজির মানুষের হাতের নিচে ডক্টর ইউনূসের হাতটাও আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইউনূসও ভিক্ষা কইরা দেশ চালায়। শুধু তাই না, মসজিদ মাদ্রাসা ভিক্ষা না, এই মন্দির আছে আশপাশে ভিক্ষান। এরা যে মন্দিরের মধ্যে অনুষ্ঠান করে, দুর্গা পূজা, কালী পূজা, যত পূজা আছে এরাও পূজার আগে ভিক্ষা করে। খ্রিস্টানদের গির্জাও তাদের বাবার বিটা বেচ্চা চালায় না, গির্জাও ভিক্ষায় চালায়। আমেরিকার দেশ ট্রাম্প নিজের বাবার বিটা বেচ্চা চালায় না, ভিক্ষা কইরা চালায়। আস্থা পৃথিবী চলে ভিক্ষা, সবাই করে ভিক্ষা। দোষ খালি হুজুরদের, দোষ খালি উলামায়ে কেরামদের। আমাদের দেশে একটা কথা আছে না, সব মাছে গু খায়, লাইয়ার উপর দূর যায়। আস্থা দুনিয়ার মানুষ ভিক্ষা করে, খালি দোষ হুজুরদের। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা বললাম কেন? এই ভিক্ষার ডরে অনেক আইতাছে না, গেলেই তো যাতা মারি ধরব। জানেন, খেয়াল রাখেন, আপনি ফুটবল খেলার ভিক্ষা করেন, আপনি উরুসে ভিক্ষা করেন, আপনি মেলায় ভিক্ষা করেন, ক্রিকেটে ভিক্ষা করেন, আপনার ভিক্ষায় নামাজ ধ্বংস হয়, আপনার ভিক্ষায় রোজা ধ্বংস হয়, আপনার ভিক্ষায় ঈমান মারা যায়। আমার ভিক্ষায় দিন জিন্দা হয়, আমার ভিক্ষায় কোরআন জিন্দা হয়, আমার ভিক্ষায় আসমান আসমানের জায়গায় থাকে, আমার ভিক্ষায় জমিন জমিনের জায়গায় থাকে, আমার ভিক্ষায় আল্লাহ রাসূল খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, মাদ্রাসায়ে কওমিয়া, মাদ্রাসায়ে কওমিয়া, উলামায়ে দেওবন্দ, নারে তাকবীর। আপনারা মনে করতে পারেন আমরা যে মাদ্রাসার জন্য ভিক্ষা করি, এটা ওদের ভিক্ষা, আর সরকারের যেন এটা ট্যাক্স নেয়, কি নেয়? সরকারে ব্যাট নেই, আর আমরা ভিক্ষা করি। বলে না, সব ভিক্ষা, খালি নাম চেঞ্জ হয়েছে। নাম চেঞ্জ হলে জিনিস বদলে না। গ্রামে গেলে এন্ডা হয়, একটু শহরের কাছে এলে ডিম কয়, শহরের ভিতরে আইলে মামলেট কয়, আর একটু সুন্দর করে খাইলে পুষ কয়। নাম 4টা জিনিস কিন্তু একটা। লাউয়ের নাম কদু, কদুর নাম লাউ, গাড়ের নাম গর্দনা, গর্দনের নাম গর্দনা, নাম গার। কথা বলেন ঠিক কিনা? নাম বদলাইলে জিনিস বদলে না। দুস্থ, খেয়াল করে শুনেন, আজীব কারবার। দুনিয়ার মধ্যে আল্লাহ সম্পদ দিছেন, সব সম্পদ ভালো জায়গায় লাগে না। ইট বাট্টায় লক্ষ লক্ষ ইট তৈরি হয়, সব ইট মসজিদে লাগে না, কিছু ইট বাথরুমেও লাগে। আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ সব যে ভালো জায়গায় লাগবে তা না, কিছু খারাপ জায়গায় লাগে। কিন্তু আমাকে চেষ্টা করতে হবে, সম্পদ কামাই করছি আমি,
আনায় আনায় কবরে হাসরে হিসাব দিতে হবে। এই জন্য আমাকে জিহাদ করে হলেও আমার সম্পদকে মসজিদ মাদ্রাসার খাতে ব্যয় করার জন্য সীমাবদ্ধ করতে হবে। আমার 1 টাকা যেন গানে না যায়, আমার 1 টাকা যেন উরুসে না যায়, আমার 1 টাকা যেন খেলায় না যায়। খেলায় যে টাকাটা যাবে এটার হিসাব দেওয়া লাগবে, উরুসে যে টাকাটা যাবে হিসাব দেওয়া লাগবে, গানে যে টাকাটা যাবে হিসাব নেওয়া লাগবে। মসজিদ মাদ্রাসায় দিবেন, খোদার কসম করে বলি এই টাকার হিসাব আল্লাহ চাইবে না, কেন তো দিনের কাজে লাগছে। আমি আসলে আলোচনা করতে চাইছিলাম কোরআনে পাকের আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাল। আল্লাহ কি বলছেন? আমি আল্লাহ পৃথিবীর মধ্যে জিন ইনসানের মধ্যে কিছু মানুষ বানাইছি। আমি আল্লাহ তাদেরকে বানাইছি কি জন্য বানাইছি? জাহান্নামে দেওয়ার জন্য। এরা দুনিয়ার থাকতে জাহান্নামী হবে, দুনিয়ার থাকবে জাহান্নামী হিসাবে। এরা কারা? তাদের পরিচয় আল্লাহ দিছেন। কান দিয়া শুনলেও জায়গা দেয় না, চক্ষু দিয়া দেখেও দেখে না, হক কথা বুঝাও বুঝে না। কান দিয়া শুনে মসজিদও প্রত্যেক শুক্রবারে সুদ হারাম ঘুষ হারাম শুনে দূর মোল্লারার কথা হয়েছে, বাস জায়গা দিল না। চোখ দিয়া দেখছে অন্যায়, এটারে অন্যায় বুঝে না। মাদ্রাসার গেট আটকাইলায়, রাস্তা আটকাইলায়, বুঝতেছে অন্যায়, দেখতেছে কিন্তু সে দেখেও এটারে গুরুত্ব দেয় না। বুঝে জাহান্নামের রাস্তায় চলতেছে, বুঝতেছে এটা জাহান্নামের রাস্তা। গানের আয়োজন করায়, খেলার আয়োজন করায়, জানে এটা জাহান্নামের রাস্তা, এরপরেও জান্না আমলে নেয় না। উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এরা মানুষ না রে, এরা চতুষ্পদ জন্তু। এরা কি? চতুষ্পদ জন্তু, পশু মানুষ না। এরা বুঝেও বুঝে না, শুনেও শুনে না, দেখেও দেখে না। এরা মানুষ না, এরা পশু। কুত্তায়ও দেখবেন দেখে দেখে না, শুনে না, বুঝা বুঝে না। ছাগলেও দেখবেন শুনে শুনে না, বুঝাও বুঝে না, দেখেও দেখে না। সমস্ত প্রাণী যেভাবে, সেও এরকম। তাহলে সে চতুষ্পদ জন্তু। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, না না না, অনেক লোক আছে চতুষ্পদ জন্তু থেকে আরো নিকৃষ্ট। বাল হোম আদল, বরং এরা চতুষ্পদ জন্তুর থেকে আরো নিচে, আরো নিচে, আরো নিকৃষ্ট। প্রথম কথা হলো, কোরআন পড়া ছাড়া, কোরআনে প্রবেশ করা ছাড়া মানুষ হওয়া যায় না। কোরআনে প্রবেশ করা ছাড়া কি হওয়া যায় না? একটু বলেন না, মানুষ হওয়া যায় না। আমরা বলবেন হুজুর কোরআন পড়া ছাড়া মানুষ হওয়া যায় না, তার মিনিং হইল কোরআন শিক্ষা। ভাই, এই যুবক ভাই, বত তুমি বুকে হাত দিয়ে যদি গান হইতো তুমি এখন উঠতে যাইতা। বসো, যাওয়া যাবি নেই। কি আজীব কারবার। ওয়াজ হইলে সমস্যা, ফেসাবে ধরিলায়, আগায় ধরিলায়, ফেটো গ্যাস্ট্রিক হয়ে যায়, ফেটো বুক লাগিয়ে যায়। গান হইলে এই সময় আগায় ধরলেও যায় না। মাথুল্লা দিকে আপনারা খাসা বাসায় কইলাম, পরিস্থিতি এরকম, কেউ যাইতে পারবেন না। বোঝা দরকার আছে। দৌড়িয়া জাহান্নামে যাইতেছি, আমাদেরকেও আপনারা জাহান্নামী বানাইতেছেন। আমাদের উচিত আপনাদেরকে বুঝানি, কিন্তু বুঝাইবার জন্য জায়গায় জায়গায় মাহফিল হয়, আপনারা আসেন। বাচ্চা কই যাস, বই কেটে বেটা, খেয়াল কইরা সরে ভাই। কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায়? কোরআন শিক্ষা ছাড়া কি হওয়া যায় না? একমাত্র কোরআন এই শিক্ষা, এমন শিক্ষা যেই শিক্ষায় মানুষকে মানুষ বানায়। কোরআনের প্রথম সূরা সূরা বাকারা, সূরা ফাতিহাতুল খুতবা। সূরা বাকারা প্রথম সূরা, শেষের সূরা সূরা নাস। গতকালকেও আলোচনা করছি মৌলভীবাজারে। কেন সূরা বাকারা কেন আগে হবে? সূরা মুহাম্মদ কেন আগে হয় না?
সূরা ইউসুফ নবীর নামের সূরা আগে হতো, সূরা ইউনুস নবীর নামের সূরা আগে হতো। সূরা ইউসুফ হবে, সূরা ইব্রাহিম হবে। মানুষ সৃষ্টি জগতের সেরা মানুষ, কুরআনও সেরা, মানুষও সেরা। মানুষের আরবি নাস, সূরায় নাস আছে, সূরায় নাস দিয়ে কোরআন স্টার্ট করতে পারতেন। কি বলেন? আপনার বাড়ি বানাইছেন 100 কোটি টাকা দিয়া, 100 কোটি টাকা দিয়ে বাড়ি আর মার্কেট বানাইয়া বলেন দেখি রিক্সার ড্রাইভার বাইরে দিয়ে উদ্বোধন করা হয়, এ ভাই পেশাবে তো সে, হ্যাঁ যা পেশাব করে গেল দেখো আইও, আবার নাইলে ফেস লাগবো। খেয়াল করে শুনি, এ ভাই বাইরে যারা আছে একটু ভিতরে আসি না, দাঁড়াই ওয়াজ শুনে রে। ছোটবেলা দেখছি আমরা মক্তবে পড়তাম, এক স্যার ছিলেন যে ফোরা পারতো না, স্যারে বলতেন তুই দাঁড়াই থাক, ভাবা বেদনা করতো, 60 মিনিটের ঘন্টা আছে, তে মাঝে মাঝে যে দাঁড়াইছিল বই তো চায়, বইস না, আমি যতক্ষণ ক্লাসে আছি দাঁড়াই থাক। হেরে যে দাঁড় করায় রাখছেন, শান্তি না শাস্তি? মাথুর না দেখি তো ইনো যারা দাঁড়াইছে এরাও মনে হয় ফোরা পায় না, মাথুর না দেখি ফোরা পায় না, এই জন্য দাঁড়াইছে নাকি? কষ্ট করে ভিতরে আসি, পর্দার সিফাত আবার লুকাইছে, পর্দার সিফাত তো বিটটাই লুকায় বা আইও ভিতরে, অল্প সময় কথা হবে, জরুরি কথা, এগুলো কোরআনের কথা, আপনার কলিজায় জায়গা দিতে রাখতে হবে। জীবন একটা, কবরে গিয়া যদি দেখেন ভুল করছেন আবার ফিরে আবার সুযোগ আছে। এখনই আপনাকে শুধরাইয়া, আপনাকে শুদ্ধ হইয়া আখিরাতের সামানা এখনই জোগাড় কইরা লইয়া যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিলে যাওয়া দরকার। যাইবেন, পয়সা দিবেন, গানে দিতে পারেন, খেলায় দিতে পারেন, কেন ওয়াজে দিবেন না? আপনি মাহফিলে কেন দিবেন না? মাদ্রাসায় কেন দিবেন না? আপনি কি রুজি করেন না? এটা তো আপনার কাজ, আপনি মুমিন, এটা মাদ্রাসা তো আপনার। কের মহতম হিসাব, আজকে মরলে বেটার লাশ যাইব বাইনাস, মাদ্রাসা তো আপনাদের। এটা কথা বুঝেন নাই? খেয়াল করে আসলে বাইরে আমার কোরআন শিক্ষা ছাড়া মানুষের আশ্চর্যের কারবার। কোরআন এমন একটা ম্যাগনেটিক কিতাব, এমন দামি কিতাব, কোরআনের সাথে যে লাগে তার দাম বাইরা যায়, মানুষ হয় মানুষ। সূরা বাকারা কোরআনের প্রথম সূরা, নাস শেষের সূরা, নবীদের সূরা বাদ দিয়া দিছেন। সিলেট শহরের মধ্যে 100 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং বানাইছেন, বিল্ডিং মার্কেট বানাইছেন। উদ্বোধনের জন্য রিক্সা ড্রাইভার ভাইদেরকে আনা হয় না, সিএনজি চালককে আনা হয় না, মেতর বাইকে আনা হয় না, বাগানের কুলি বাই দিয়ে উদ্বোধন হয় না। 100 কোটি টাকার মার্কেট না, শুধু একটা ছোট দোকান উদ্বোধন করবেন, তখন দোকানদার মালিক চিন্তা করে এই এলাকার বড় সম্মানী মানুষকে, ইমাম সাহেবকে আনে, মুয়াজ্জিন সাহেবকে আনে, বরুণার সাহেবকে আনে, কাতিয়ার সাহেবকে আনে, দরগার হযরতের নাম হযরত জাহাঙ্গীর সাহেবরে আইনা দাওয়াত দে, আল্লাহর ওলি নানাজি শেখে কাতিয়ার বড় মায়ার মানুষ, ওনাকে দাওয়াত দিয়া মার্কেট উদ্বোধন হয়। সামান্য দুনিয়ার মার্কেট উদ্বোধন করতে গিয়ে যদি সমাজের শ্রেষ্ঠ ব্যক্তির আনা হয়, আসমান জমিনের শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব, তার চেয়ে দামি কিতাব আর নাই। দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত কিতাব অতীতে গেছে, এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সকল কিতাব মিলায়া এক পাল্লায়। আর আমার 30 পারা কোরআনের এক নুকতা আর এক পাল্লায়। পৃথিবীর সকল কিতাবের তুলনায় কোরআনের একটা নুকতার পাল্লা 1000 লক্ষ গুণে বাড়ি। এত দামি, এত শ্রেষ্ঠ কিতাব, আল্লাহু আকবার। বাইরা আমার, এই কিতাব আল্লাহ উদ্বোধন করছেন, চাইলে সূরা মুহাম্মদ নবীর নামের সূরা দিয়ে উদ্বোধন করতে পারতেন, ইউসুফ নামের সূরা দিয়ে উদ্বোধন করতে পারতেন। সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা লোকমান, সূরা মারইয়াম, এগুলা দিয়ে উদ্বোধন করতে পারতেন, শুরু করতে পারতেন। সব সূরা বাদ, শুরু করেছেন বাকারা। বাকারা মানে গাবি। বাকারা মানে কি? গাবি ছিলেন আপনারা? গাবি কি? তা গাই, গাই। আমরা হিন্দু ভাইদের মা, মাথুর না দেখি, হিন্দু ভাইদের কি মা?
আজীব কারবার, এরা মা ডাকে। এমনকি আমি ভারতের এক পণ্ডিতের বক্তব্য শুনছি, এক হয় আমার জন্মদাতা মায়ের চাইতে গাই মা আরো আফন। জন্মদাতা মায়ের থেকে গাই মা বলে আমি এটার জবাব দিলে সময় লাগবে বেশি, তবে ছোট্ট করে আইসে যখন না বললে তো না হয়। আপনারা কি মনে করেন জন্মদাতা মায়ের থেকে গাই মা আফন? মাতুন না দিকে ফেলা আফন নি আফন, জুড়ে বলেন। আমরা কি মনে করি মক্কার ইমাম থেকেও আমার মার সম্মান বেশি? জুড়ে বলেন ঠিক কিনা? মক্কার ইমাম থেকেও আমার মার সম্মান, আমার মার ইজ্জত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। হযরতে হালিমাতুস সাদিয়া আসছেন, গায়ের এমনই চাদর, কেউ বলছেন মাথার পাগড়ি কুল্লা বিছাইয়া দিছেন, মা বসছেন, একটু সময় বসছেন, আবার কানে কানে কি বলছেন, চলে গেছেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি কে? বৃদ্ধ নারী, লাঠি ভর দিয়া বাঁকা হয়ে আসছে। আপনি তো জিবরাইল ফেরেশতা আসলেও চাদর বিছাইয়া দেন না, আপনি তো মিকাইল আসলেও আপনার চাদর দেন না, আবু বকর বাবা আসলেন দিলেন না, আপনার চাচা আবু তালিব আসলো দিলেন না। এই মহিলাটাকে যার জন্য আপনার গায়ের এমনই চাদর বিছাইয়া দিছেন, মাথার পাগড়ি বিছাইয়া দিছেন, নবী বলেন কেন জানো? উনি আমার মা হালিমায়ে সাদিয়া। নবীজি পাগড়ি বিছিয়ে দিয়ে বুঝাই দিলেন আমি মুহাম্মদের মা, মার ইজ্জত মুহাম্মদের মাথার উপরে। যেখানে মুসলমান মাকে পৃথিবীর সবচাইতে দামি মনে করে, পৃথিবীর সকল আলিম থেকে মার ইজ্জত বেশি মনে করে, ওইখানে হিন্দু ভাইরা বলে জন্মদাতা মায়ের থেকে গাই মা আরো আফন। এইটারও জবাব লম্বা জবাবে গেলে যাওয়ার সময় নাই। আচ্ছা গাই যদি মা হয়, একটা বুঝলেন, গাই যদি মা হয় বাপ কেডা? দেখা মামা তো না দিকে দেখা যদি বাপ হয়, গাই যদি মা হয়, দেখায় আর গায়ে মিল্লা যে তা জন্ম নিব ওইটা মনে হয় ফিরিস্তা। ফিরিস্তা নেই মাথে না দেখি গরুর গরুর গরু মাথে না, গরুর গরের গরু মাইকে হইলে অসুবিধা না, ঝামেলা আছে। বাইরে আমার খেয়াল করে শোনেন আশ্চর্যের কারবার। সূরা বাকারা, বাকারা মানে গাবি, গাবির সূরা দিয়ে আল্লাহ কোরআন শুরু করলেন। অথচ নবীদের নামের সূরা, ওলিদের নামের সূরা, সূরায়ে নাস আছে। এরকম দামি দামি সূরা দিয়ে কোরআন শুরু না কইরা গাবির নামের সূরা দিয়ে কোরআন কেন শুরু করলেন? আর নাস মানে মানুষ। নাস মানে কি? জুড়ে বলেন। নাস মানে জুড়ে বলেন। নাস মানে কি? এটা জফাইলাম কেন? ওই যে আবুল তাবুল সরকার, আবুল তাবুল সরকার যে জেলে গেছে, হে সূরা নাস পড়ে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এখানে এত নাচ কেন? আল্লাহ নাচতে কইছে? আল্লাহ বলে নাচতে কইছে? আল্লাহ কি নাচতে কইছে? আচ্ছা নাচ গান বাংলা, নাচ গান বাংলা, বাংলা নাচ অর্থ নাচা, কিন্তু একটা শব্দ, এক শব্দ দুই ভাষায় গেলে অর্থ সমান থাকে না, দুইটা হয়। কয়টা হয়? জুড়ে বলেন কয়টা? হানি, হানি, হানি ইংলিশে মধু, নোয়াখালী ভাষায় পানি। নোয়াখালী ভাষায় পানিরে কি হয়? মাতো না দেখি হে হেদল হাইত্যা হাত হাসসালা হাস, ফাঁসসালা ফাঁসের তারা কি কয়? হাসসালা হাস, হাসসালা হাস। তাহলে নোয়াখালী ভাষায় হানি পানিরে বলে, ইংলিশ ভাষায় হানি মধু। কথা বলেন ঠিক কিনা? নাচ শব্দ বাংলাতে নাচ, আরবিতে গেলে মানুষ, আরবিতে গেলে মানুষ। আরেকটা চট্টগ্রাম একদিন দেখি একবারে ওয়াজ করে, কয় আমরা যে সুন্নি ভাইরা বিড়ি খাই, বিড়ি খাওয়ার কথা কোরআনে আছে। দলিল দে ও বিড়ি মুআত্তালা, ও বিড়ি মুআত্তালা, এই বিড়ির কথা আছে। বীর বীর আসলে বীর বাংলাতে বিড়ি ঠিক আছে, কিন্তু আরবিতে গেলে বীর মানে কুফ, কুয়া, গারা, গর্ত। তাহলে শব্দ এক, বাংলাতে অর্থ একটা, আরবিতে অর্থ আরেকটা। নাচ বাংলাতে নাচ গান, নাচ আরবিতে যদি যায় তার অর্থ হলো মানুষ।
তার অর্থ কি? জুড়ে বলেন তার অর্থ কি? আরো জুড়ে বলেন তার অর্থ কি? হয় আল্লাহ নাচতে হয়েছে। কি বলছে? নাচতে। ফরদালা নারীর দিকে এটা শয়তান। ফরদালা নারীর দিকে হয় কি? শয়তান। কেরে কয় শয়তান আমরা দেখি না, ফরদালা নারীও আমরা দেখি না, শয়তান আমরা রে দেখে, পর্দার ভিতর থেকে ব্যক্তিও আমরা রে দেখে। যুক্তি দেখছেন নি? আচ্ছা, মহিলা আমরা রে দেখে, আমরা মহিলার দেখি না, শয়তান আমরা রে দেখে, আমরা শয়তান দেখি না। এই যুক্তিতে বোরকা পরা নারীরে শয়তান বলল। আচ্ছা, আমরা রে দেখে, আমরা দেখি না, শয়তান ছাড়া কি পৃথিবীর মধ্যে আর কিচ্ছু নাই? ফিরিস্তা মাত্র না দেখি, আমরা ফিরিস্তা দেখি, আমরা রে দেখেনি। জিন্নাত আমরা দেখিনি, আমরা রে ভাইরাস আমরা দেখিনি, আমরা রে মাত্র না দেখি। আপনারা আল্লাহ আমরা দেখিনি, আমরা দেখেননি। আমরাকে আমাদেরকে দেখেন, আমরা দেখি না। শয়তান ছাড়া তো আর অসংখ্য জিনিস আছে। এ মহিলারে শয়তান না কইয়া ফিরিস্তা তো হইতে পারতো, মহিলারে শয়তান না কইয়া জিন্নাত তো বলতে পারতো, মহিলাকে শয়তান না কইলা ভাইরাস তো বলতে পারতো। হে পজিটিভ না কইয়া নেগেটিভ মারলো, বাক্যল না কইয়া উল্টা মারলো কেন? জন্মিছে উল্টা। হে জন্মিছে শয়তান কেন লাগি কইল? আসলে মানুষের ভিতরে, আমাদের গ্রামের একটা কথা আছে, টাউনের একটা, শহরের একটা কথা আছে, মুখে যা ঘটে মুখে তা ফুটে, বুকে যা তাকে মুখে তা বের হয়। কথা বলেন ঠিক কিনা? তো তার মুখে দিয়ে শয়তান বাড়াইছে, এর মানে তার ভিতরে শয়তান ভরা। এর নিজেও আস্তা একটা শয়তান, তার ডান দিক শয়তান, তার বাম দিক শয়তান, তার সামন শয়তান, তার পিছন শয়তান, তার আস্তা বাউল গোষ্ঠী শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তার মুখে দিয়ে শয়তান বাড়াইলো, ফিরিস্তা হইতে পারলো না। আর আসলে সত্য কথা বলতে কি, তারা গাঞ্জা টানতে টানতে মগজ হয়ে গেছে গুফর। গাঞ্জা টানতে টানতে মগজ কি হয়েছে? মগজ। আর মগজ রয়েছে না, গুফর হয়ে গেছে। এ গাঞ্জার কত একটাই কয়, গাঞ্জা আল্লাহর নিয়ামত। গাঞ্জা কি? আল্লাহর নিয়ামত বুঝাইয়া দেয়। গাঞ্জা গাছের পাতা, গাছের পাতা আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতের অস্বীকারী যে হারাম বলে সে কাফির। দলিল দে কোরআন শরীফের আয়াত, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আয়াতের অর্থ হলো, হে আমার গোলাম, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবে? মুমিনরা পারবে না, যারা করবে তারা কাফির। যারা করবে তারা, তাহলে গাঞ্জা গাছের পাতা যে হারাম বলবে, আল্লাহর নিয়ামতরে অস্বীকার করে বলে কাফির হয়ে গেছে। মাশাআল্লাহ, গাঞ্জারে হারাম বললে কাফির। আচ্ছা খেয়াল করে শুনেন, গাঞ্জারে তো আমরা আল্লাহর নিয়ামত এটা তো অস্বীকার করছি না, তাও নিয়ামত কোন সময় ফাতা থাকতে, যখন শুকাইয়া ফচ্চা পায়খানার গন্ধ ধরে, এটা কি নিয়ামত থাকে না? মাত্র না দেখি গাছের পাতা, এটা নিয়ামত। এটা কি মানলাম নিয়ামত, কিছু সময় লাগে মান্য নিলাম নিয়ামত। সব নিয়ামত কি খাওয়া যায়? মাত্র না দেখি বিষ ক্ষেতের মাঝে ছিটাইয়া দিলে ফুকা মরে, ফসল ভালো হয়। এই হিসাবে বিষ নিয়ামত নিনা নিয়ামত না? তোকে খাইয়া মইরা সেফটাও চাই। মাতুন না দেখি আপনারা, সব নিয়ামত যদি খাওয়া যায়, হারপিক এটা তো আল্লাহ নিয়ামত, হাঁস আইন দেখি। মাতুন না দেখি আপনারা, সব নিয়ামত যদি খাওয়া যায়, দুত্রা পাতা খা, ফেটো যে খাদ যাইব, আর হারাইতেও পারতে না, খাদ যাইতেও পারতে না। কথা বলেন ঠিক না? সব নিয়ামত ধরা যায় না। কারেন্টের তার আল্লাহর নিয়ামত দেখি ধরেন চাই। মাতুন না দেখি আপনারা, আগুন আল্লাহর নিয়ামত ধরা যাইব নি? মাতুন না দেখি, সব নিয়ামত যদি ধরা যায়, দুত্রা পাতা লইয়া লাইরো একটা গোসা দে, আনা বাড়ায় ডাকা যাইবে, বাড়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? বাড়া লাগবো নি? এ দুমা উঠবো, দুমা দুমা বিমানের লগে তুফান, হে দৌড়বো। এক বুজুর্গ কিচ্ছা বলছিলেন, হাসা কিচ্ছা, হাসা বাসা হইলিতাম নি আপনারা। এক বেটা গরু লইয়া যায় বাজারও। আগের যুগের গরু তো 12 আল জায়গা আল বাইতো, হে আল বাইতে বাইতে